শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 5:30 আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একটু অন্যরকম জিনিস, আজকে হচ্ছে এখানে নীলাদ্রি ইডলি নেবে, তো ইডলি একদম রেডি করে দিয়েছি। এবার ভাত একটায় বসিয়েছি একটা গ্যাসে, আর আরেকটা গ্যাসে বসিয়ে দেবো ইডলি। সমস্ত প্রিপারেশান ইডলির আগেই করে রেখেছিলাম, আজকে এখন শুধু গ্যাসে বসাবো, মানে ভেজানো টেজানো আগেই হয়ে গেছে। তো এই দেখো এখানে বসিয়ে দিচ্ছি 15-20 মিনিটের মতো লাগবে। সিমে বসাবো, প্রথমে হাইয়ে আছে, পরে একটু সিমে দিয়ে দেবো। এই যে দেখো গ্যাসটাকে অন করে দিলাম। আর আজকে এমনি করব পটলের তরকারি আর মাছের ঝোল, আর কিছু করব না। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমার ইডলি হয়ে গেছে। এখন মানে মনে করো এখন বাজে 7টা বাজে। তো আমি ইডলিগুলোকে বের করে এরকম থালার মধ্যে রেখে দিয়েছি। বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 11:15টার মতো। আর এখন এই যে ব্যাগ নিয়ে আমি একটু দোকানে যাচ্ছি, একটু গ্রসারির কিছু জিনিসপত্র কিনবো। এখনো না ব্রেকফাস্ট করিনি, পুজো দিয়েই ভাবলাম আগে জিনিসপত্র কিনে নিয়ে আসি। টিপ টিপ আবার বৃষ্টি পড়ছে জানো তো, কি বলবো, একদম টিপ টিপ করে, মানে ছাতা নিতেও ইচ্ছা করছে না, আবার না নিলেও হবে না। চলো তাহলে গ্রসারির জিনিসগুলো কিনে এনে আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা 8 ঘন্টা হলো প্রায় চলে এসেছি, এসে ব্রেকফাস্টটা করে নিলাম তাড়াতাড়ি করে, কারণ এমনিতেই লেট হয়ে গেছে। এবার সংসারের সমস্ত কাজকর্মে লাগতে হবে। তো চলো, বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, আগে এগুলো তুলে তারপরে রান্নাঘরে যাব। চলো কাজগুলো স্টার্ট করি, দেখতে থাকো, পুরোটা ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে না একটা জিনিস বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো, চলো। তো বন্ধুরা এখন এখানে বিছানাটা পরিষ্কার করে নিই। আর মেয়ে গেছে স্কুলে, আজকে তো সোমবার, ওর প্র্যাকটিক্যাল আছে, বুধবারও প্র্যাকটিক্যাল থাকে, সোম আর বুধ ও স্কুলে যায়। আর এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে তো তোমাদের বলেই দিলাম কি কি রান্না করেছি, দেখানো একেবারেই হয়নি। তো আজকে বললাম নীলাদ্রি ইডলি নিয়ে গেছে, অনেক দিন ধরেই বলছে ইডলি নিয়ে যাব, মানে মাঝখানে এই 11টা 11:30 নাগাদ ও একটু একটা টিফিন করে। তো তো ওই সময় হয়তো মুড়ি টুড়ি খায়, কিন্তু মুড়ি একঘেয়ে খেতে আর ভালো লাগে না, সেই জন্য আজকে একটু ইডলি করে দিলাম বলেছে। আর এখানে তোমাদের তখন বললাম গ্রসারি আনতে গিয়েছিলাম, কিছু জিনিস আর কি আনতে গিয়েছিলাম। আর কালকেও না কিছু রাত্রিবেলা আমি আর নীলাদ্রি গিয়ে কিছু গ্রসারির জিনিস এনেছি। তো আমি যে গিয়েছিলাম আজকে, সেখান থেকে এই দেখো এখানে ঝুড়ি ভাজা এনেছি। ওই যে তোমাদের কালকে বলছিলাম না দই বড়া করবো, তো কালকেও করা হয়নি, আজকে করব। সেই জন্য ঝুড়ি ভাজার দরকার, ঝুড়ি ভাজাটা কালকে পাইনি আর ভুলেও গিয়েছিলাম। তো ঝুড়ি ভাজা এনেছি, ওর জন্য গোবিন্দভোগ চাল এনেছি। আর এখানে হচ্ছে চারমগজ এনেছি, ঘি এনেছি, আর অরিও বিস্কুট আনলাম। মেয়ে না অনেক দিন ধরেই বলছে অরিও বিস্কুটের কথা, তো অরিও বিস্কুট ভুলেই যাই আমি আনতে। অরিও বিস্কুট আনলাম। আর হচ্ছে এই যে গিটসের রাইস, যে ইডলিগুলোর মিক্স পাওয়া যায় আর কি, সেটা নিয়ে আসলাম, চটজলদি যদি করা যায়। তবে আজকে যেটা করেছি সেটা আমি এমনি চাল ভিজিয়েই করেছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে এলাম। তারপরে এখানে এই যে চাটনিটা আছে, এটা না ওই দই বড়া খেতে এই চাটনিটা ভীষণ ভালো, তেঁতুলের এই চাটনিটা অসাধারণ লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর 2টো প্যাকেট নিয়ে আসলাম। তারপরে চানার একটা প্যাকেট আনলাম। মানে এই যেখানে আমি থেকে গ্রসারিটা আনি সেখানে তো সব কিছু এমনি ঝোলানো থাকে, যেরকম আর কি মলগুলোতে থাকে সেরকম থাকে। আরেকটা হচ্ছে পনিরের একটা মিক্স এনেছি, বাটার পনিরের একটা মিক্স এনেছি। তো ঝোলানো থাকে, আর ওখানে দেখলেই না খালি এটা ওটা খালি নিতে ইচ্ছে করবে। আর এখানে দেখো নিউট্রেলাও নিয়ে আসলাম, এই মোটামুটি মানে টুকটাক কিছু জিনিস এনেছি। চা পাতা এখনও রয়েছে, নীলাদ্রিকে বারণ করলাম তবুও চা পাতাটা নিয়ে নিল। আর দেখো বন্ধুরা আজকে এই মানে আজকে আর কালকে মিলে এই গ্রসারিগুলো আনা হলো। তো বন্ধুরা এখন বাজে 3:30। ফ্যানটা বন্ধ করে নিই। বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30, আর এইমাত্র আমি মেয়ের স্কুল থেকে এলাম। হঠাৎ করে মেয়ের আবার শরীরটা খারাপ হয়েছে, তাই নীলাদ্রি আর আমি দুজনেই ছুটেছিলাম, তোকে এখন নিয়ে এলাম। আর এখানে এই দেখো আমি তোমাদের বলেছিলাম না একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ওটা হচ্ছে আমি আজকে ফেনা ভাত ইচ্ছে হয়েছিল খাবার। তো এখানে সমস্ত রেডি করেও রেখেছি, তখনই ফোনটা এসছে, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। নীলাদ্রিও অফিস থেকে বেরিয়ে আসলো।
তো ওকে নিয়ে এলাম, নিয়ে এসে এখন তো আর ওটা করা সম্ভব না। আর আমি যেহেতু ফেনা ভাত ভেবেছি আজকে খাবো, সেহেতু আর কিছু করিও নি আমার জন্য মাছটা। তো এখন একটু সেদ্ধ ভাত করে নেবো, মানে ভাত আছে, ভাত অনেকটা আছে, একটা আলু সেদ্ধ দিয়েছি, ডালও আছে, ডাল খাবো না, ঘি আছে, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। মেয়েকে এখন একটুখানি ডিম দিয়ে, একটা ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম দিই। হঠাৎ এরকম সমস্যা হলে কী আর করা যাবে বলো। তো এখন চলো, এখন মেয়েটাকে আগে ডিমটা দিয়ে নিই, তারপরে আমি খাবো। তো ওকে ডিমটা দিতে গেলাম, কিন্তু বলছে মা আমার খেতে ইচ্ছে করছে না, খেতে গেলেই বমি আসছে, ভালো লাগছে না, তো পরে খাবো। তো ম্যাগি টিফিনে দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছে। তা এখন আমি এটা খেয়ে নিই, ভাত খেয়ে নিই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।